channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির ওবিসি মোর্চার 28 নং মণ্ডলের সহসভাপতি অজিত পাল। মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ওবিসি মোর্চা ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই বিজেপি নেতা। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে যোগ দেওয়া ওই বিজেপি নেতা অজিত পাল বলেন, বিজেপি শুধু মিথ্যাচার করে, বিভিন্ন মোর্চা সংগঠনগুলিকে নিয়েও তাদের মিথ্যাচার, আর এই বিষয়গুলোকে সহ্য করতে না পেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি, এমনটাই জানান। অন্যদিকে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, এদিন অজিতবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, ফলে শক্তি অনেকটাই বৃদ্ধি হলো। আগামী দিনে দলীয় কাজে নিয়োগ করা হবে বলে তিনি জানান। যদিও এই যোগদান প্রসঙ্গে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে আবারও কোচবিহার জেলায় দল বদল মাথাচাড়া দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিজেপিতে শুধুই মিথ্যাচার হয়, ওরা যা বলে তা তো কোনোদিন করেই না। ওরা যে কোনো সেল নিয়ে ওবিসি বলো এসসি বলো ভাগের চেষ্টা করে, এই জিনিসগুলো খারাপ আমার মাথায় আসে। যেগুলো যখন ভাগ করে তখন শুনতেও খারাপ লাগে। এই অভিমান এর জন্যই ছাড়া। এই অভিমান এতদিন পর উপলব্ধি হলো কেন? এতদিন পর উপলব্ধি হলো কেন? আমরা তো ওগুলো সবাইকে বুঝাই তো জিতা হয়েছিল। এখন যে আমি যাবো ওনাদের কাছে, যাই ওদেরকে বুঝাবো, কি বুঝাবো? ওরা তো আমাকে তখন বলছে তুমি তাই সব বলছো এরকম, এখন দেখি এরকম। তা আমার টাইম হলো জনসাধারণ যেদিকে, সেদিকেই আমাকে যাইতে হবে। আপনি তো সেদিন ওই ধর্ণা মঞ্চে ওখানে ছিলেন। হ্যাঁ ছিলেন। তো সেই ধর্ণা মঞ্চের পরেই হঠাৎ করে আপনার এই উপলব্ধিটা যে হলো, ধর্ণা মঞ্চে যেগুলো বলছে ওরা, সেগুলো চিন্তাধারা করলাম যে না, এগুলো তো এইভাবে লোককে কতবার মিথ্যা কথা বলা যায় বলেন তো? এর আগেও বলছি, বইলা তো লোকজনের কাছ থেকে ভোটগুলো নিছি, আবার যায় যে ওই মিথ্যাগুলো বলবো, তখন তো আমাকে ফেস করতে হবে না। আপনি কতদিন থেকে পার্টি করে আসছিলেন? আমি পার্টি করি 12 থেকে। কি দায়িত্বে ছিলেন বিজেপির? 28 নম্বর জেপি নাটাবাড়ি কেন্দ্রের ওবিসি মোর্চার সহসভাপতি। আপনারা জানেন যে কয়েকদিন আগেই বিজেপির ওবিসি মোর্চা কুচবিহারের জেলা গ্রন্থাগারের সামনে ট্রেন করে এরা একটা অবস্থান বিক্ষোভ করছিল যে পশ্চিমবাংলায় নাকি ওবিসিরা তাদের যে সমস্ত সহায়তা পাওয়ার কথা সেগুলো পাচ্ছে। একইভাবে যেমন বঞ্চনা কেন্দ্রীয় সরকার করার ক্ষেত্রে বাংলায় কোনো জাতপাত দেখছে না, তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সামাজিক সহায়তা প্রকল্পের মধ্যে মানুষকে আনার ক্ষেত্রে সেটা দেখছে না। বিজেপি করবে বঞ্চনা, আর আমরা করছি মানুষের পাশে থেকে জাতির সেবা, সেটা করছি। তারপরেও তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় যে বিজেপির যে ওবিসি সেলের মধ্যে এই দ্বিচারিতা বিজেপি ঢুকিয়েছে। এটার প্রতিবাদ করে আজকে নাটাবাড়ি বিধানসভা অন্তর্ভুক্ত 28 নম্বর মণ্ডলের যিনি এই ওবিসি মোর্চার সহসভাপতি ছিলেন এবং সেদিনে ধর্ণামঞ্চেও তিনি ছিলেন, অজিত পাল, এই অজিত পাল সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের পরিবার, তৃণমূল কংগ্রেস পরিবার আরও বেশি সমৃদ্ধ হলো। অজিত পালের মতন একজন সামাজিক কর্মীকে আমরা পেলাম এবং রাজনৈতিক কর্মীকে আমরা পেলাম, তাকে আমরা দলীয় কাজে নিয়োগ করব। আমরা তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করব, যাতে এই মারুগঞ্জ সহ এই মণ্ডলের ভেতরে চিলাখানা 1, 2 এবং নাটাবাড়ি 1, 2 এই 5টা অঞ্চলের ভেতরে তার যে প্রভাব আছে সেটা আমরা কাজে লাগাবো এবং তার বাইরেও গোটা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে তাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবহার করব।